নমস্কার। আমরা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের তরফ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত পার্শ্ব শিক্ষকদের অভিনন্দন জানাই। আমাদের কল্যাণীর পার্শ্ব শিক্ষকদের যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের আমরা যারা কেসের মধ্যে ছিলাম এবং আমরা যারা জেল কেটেছিলাম তাদের মধ্যে থেকে এখনও পর্যন্ত কেসটা চলছে। আপনারা সবাই জানেন, আজকে আমাদের যে ডেট ছিল সেই ডেটে ভগীরথ ঘোষ আপনাদের সকলের প্রিয় নেতা উপস্থিত ছিলেন। আমরা সঙ্গে পেয়েছিলাম এখানকার স্থানীয় দুজন, একজন হচ্ছে বিশ্বরূপ কুলভি এবং শ্রীনিবাস বিশ্বাস, আর আমরা যারা আমি অমল রায়, সঙ্গে নরেন্দ্রনাথ এবং বিপ্লব এবং আমাদের শ্যামল এবং ওয়াহাব, তারা চলে গেছে। তো আমাদের এই কেসটা এখনও পর্যন্ত আমরা যে অবস্থাতে আছি সেটা হচ্ছে পুলিশ আসছে না। চার্জশিটের পরে পুলিশ একদিনও উপস্থিত হয়নি। কেসটা যে মিথ্যা সেটা আর হয়তো বা দুটো বা তিনটে ডেটের পরেই হয়তো একটা আমরা যে নিরাপরাধ ছিলাম এবং আমাদের আন্দোলনটা যে একদম শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক ছিল এবং সেটা প্রমাণ হয়ে যাবে। উকিলবাবুদের সঙ্গে আমরা কথা বললাম, তাদেরও বক্তব্য এটাই যে কেসটার কোনো মেরিট নেই, সেটা আর অল্প কয়েকদিনের মধ্যেই নিষ্পত্তির দিকে যাচ্ছে। এইটাও আমাদের একটা বড় জয়ের দিকে আমরা এগোচ্ছি। যেমনভাবে আমরা আমাদের লড়াইয়ে, ঐক্যমঞ্চের লড়াইয়ে আমরা অনর থেকে নানা রকম যে প্রলোভন, বিভিন্ন যে অন্যান্য সংগঠনগুলো যারা আমাদের ঐক্যমঞ্চের ঐক্যকে ভেঙে দিয়ে আমাদের আন্দোলনকে দুর্বল করার চেষ্টা করেছিল, আজকে তারা আর পর্দাতে নেই। তারা মুখ লুকাচ্ছে তাদের অস্তিত্ব রক্ষার জন্য। কেউ বা আবার নতুন করে তাদের প্রাসঙ্গিকতা ফিরিয়ে আনার জন্য তারা আলাদা করে নিজেরাই ঘোষণা করছে শিক্ষামন্ত্রীর সঙ্গে তাদের ব্যক্তিগত পরিচয় আছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা বসছেন। আসলে সমস্তগুলোই হচ্ছে নিজেকে কচুরিপানা ভেসে থাকার জন্য চেষ্টা করছে। কিন্তু একটা সময় থাকে কচুরিপানা নদী পর্যন্ত যায়, কিন্তু সাগরের নোনা জল পড়লেই কচুরিপানাগুলো তারা নষ্ট হয়ে যায়, তাদের আর জীবনের অস্তিত্ব থাকে না। তো এই কচুরিপানা নেতাগুলো আর কয়েকদিনের মধ্যেই মিশে যাবে, বিলীন হয়ে যাবে, তাদের কোনো অস্তিত্ব থাকবে না। ঐক্যমঞ্চের হাতকে শক্ত করুন। আমরা অল্প একটু পথ এগিয়েছি, আমাদের আরও বৃহত্তর পথটা বাকি আছে। আমরা চাই যে আমাদের একদম রেগুলারাইজেশন বা স্থায়ীকরণের যে দাবি, সেই দাবিতে আমরা অনর আছি এবং আমাদের সরকার আমাদের সঙ্গে আছেন। মুখ্যমন্ত্রী স্বয়ং বিষয়টা জানেন এবং ভগীরথ সহ ঐক্যমঞ্চের যারা বর্তমানে আগুয়ান স্থানে রয়েছেন তারা চেষ্টা করবেন সেরাটুকু দেওয়ার। কেউ বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হবেন না, সবাই ঐক্যবদ্ধ থাকুন এবং পরিশেষে জয় আমাদের হবে, এইটুকু বলে সবাইকে আগামীর শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। নমস্কার। আমিও খুব সংক্ষেপে একটু বলি। আমরা যেভাবে টানা আজকে 7 থেকে 8 বছর হতে চলল এই কেসটাতে যাওয়া আর আশা করছি, এবং এটা আমাদের একটা বিরাট বড় হ্যারাসমেন্ট। আপনারা জানেন যে আমাদের জাহাঙ্গীরদা তিনি রিটায়ার্ড করেছেন, তা সত্ত্বেও তাকে এই কেসে হিয়ারিংয়ে আসতে হয়। বছরে অন্তত 3টে থেকে 4টে হিয়ারিং হচ্ছে। এখানে আর একজন আছেন বিভাস মজুমদার, এখানকার স্থানীয় মানুষ, তার বয়সও 70-এর কাছাকাছি বয়স। সে ভদ্রলোককেও যাতায়াত করতে হচ্ছে আমাদের জন্যে, আমাদের এই কেসের জন্য। তো আমি এর আগেও আপনাদের সামনে বলেছি যে যারা আমাদেরকে এই কেসে ফাঁসিয়েছিল তারা যদি কোনো রকম বাড়াবাড়ি করার চেষ্টা করে, সারা পশ্চিমবঙ্গের 10টা থানায় তাদের নামে কিন্তু আমি কেস করব এবং তাদেরকেও বুঝিয়ে দেবো যে ঠিক কতটা ব্যথা লাগে, কতটা কষ্ট হয় এই যাওয়া আর আশা করতে গিয়ে, নিজের কাজ কর্ম স্কুল সমস্ত কিছু ফেলে এই যে আমাদের যেতে হচ্ছে, আসতে হচ্ছে, আর 1,000 টাকা করে খরচ আমাদের। ফলে তাদেরকেও আমি দেখিয়ে দেবো মজাটা কেমন লাগে। তখন শাসক দলের সঙ্গে ছিলেন, যা খুশি তাই করেছেন, 5খানা মামলা দিয়েছেন আমাদের বিরুদ্ধে। বিধাননগর কোর্টেও সামনেই হাজিরা আছে, সে কেসটা এখন
সবে শুরুয়াত। এটা প্রায় শেষের দিকে চলে এসেছি বলে মনে হচ্ছে, হয়তো আগামী বছরের দিকে এটা শেষ হবে। তো যদি বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করেন, যে বাবুকে বলছি তিনি নিশ্চয়ই বুঝতে পারছেন কপালে কিন্তু কষ্ট আছে, এটা মাথায় রেখে আগামী দিন চলবেন। হাম ছোড়েঙ্গে নেই বলে রাখলাম। আর আমি আমার সাথীদেরকে অনুরোধ করব, আপনারা পাশে থাকুন। আপনারাই আমাদের এই চলার পথের শক্তি। এত কষ্ট করে আসি আমরা, এত দূর দূরান্ত থেকে আসি, শুধুমাত্র আপনাদের ভালোবাসাটুকু আছে বলেই আমরা আসার শক্তিটুকু পাই। তাই আপনাদের কাছে অনুরোধ, সাথে থাকবেন, পাশে থাকবেন, নিশ্চয় আমরা সুদিন পাবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলো চলো।